প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর পবিত্র ও মধুর নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন গড প্রমিস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা সকলে প্রভু যিশুর অনুগ্রহে ও আশীর্বাদে সুস্থ আছেন, ভালো আছেন এবং শান্তিতে আছেন। আজকের বিষয় আমরা এখন দেখব। আজকের বিষয় একটি প্রশ্ন। সকাল সকাল ঘুম থেকে ওঠা কি জরুরি? সকাল সকাল ঘুম থেকে ওঠা কি জরুরি? এটা নিয়ে আজকে আমরা বাইবেল থেকে প্রভুর বাক্য দ্বারা এই প্রশ্নের উত্তর খুঁজব। 1 নম্বর পয়েন্টে আমরা দেখব, ভোরে ঈশ্বরকে খোঁজা একটি সুন্দর অভ্যাস। 1 নম্বর পয়েন্ট, ভোরে ঈশ্বরকে খোঁজা একটি সুন্দর অভ্যাস। এখন আমরা একটি শাস্ত্র থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 5 অধ্যায় 3 পদ। সদাপ্রভু, প্রভাতেই তুমি আমার রব শুনিবে। প্রভাতেই আমি তোমার কাছে আমার কথা উপস্থিত করব এবং অপেক্ষা করব। আমেন। বাক্যটি আরেকবার দেখব। গীত সংহিতা 5 অধ্যায় 3 পদ। সদাপ্রভু, প্রভাতেই তুমি আমার রব শুনবে। প্রভাতেই আমি তোমার কাছে আমার কথা উপস্থিত করব এবং অপেক্ষা করব। আমেন। রাজা দাউদ দিনের শুরুতেই ঈশ্বরের সামনে নিজের কথা নিয়ে আসতেন। এর মাধ্যমে আমরা শিখতে পারি সকালের সময়টি প্রার্থনা, ঈশ্বরের বাক্য পাঠ এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য অত্যন্ত মূল্যবান। সকালবেলা চারপাশ যখন শান্ত থাকে, তখন কিছু সময় ঈশ্বরের জন্য আলাদা করে রাখা আমাদের মনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাই আমরা প্রতিদিন ভোরে বা সকালে যখন আমরা ঘুম থেকে উঠব, প্রভুকে আমরা ধন্যবাদ দিব। এবারে প্রভুকে ধন্যবাদ দেওয়ার পরে প্রভুর বাক্য পড়ব, প্রার্থনা করব। তারপরে আমরা নিজের যে যার কাজে কর্মে ব্যস্ত হব। আমরা কোনোভাবে ঘুম ভাঙলেই মোবাইলকে হাতে নিয়ে নানা রকম গুড মর্নিং, সুপ্রভাত বলে চ্যাট করব না। বন্ধু বান্ধবদেরকে আমরা সরাসরি প্রথমে প্রভুকে নিয়ে আমরা চ্যাট করব, প্রভুর কাছে আসবো, প্রভুর সাথে আমরা কথা বলবো, প্রভুর সাথে সহভাগিতা করব। তাহলেই আমাদের সেই সুন্দর সকালটি সারা দিনের জন্য সুন্দর হবে। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট আমরা এখন দেখব, প্রভু যিশু ভোরে উঠে প্রার্থনা করতেন। মার্ক থেকে আমরা একটি বাক্য দেখব। মার্ক 1 অধ্যায় 35 পদ। আর প্রভাতকালে অন্ধকার থাকিতেই তিনি উঠিয়া বাহিরে গিয়া নির্জন স্থানে গেলেন এবং সেখানে প্রার্থনা করিলেন।
বাক্যটার এবার দেখি। শাস্ত্র থেকে যে বাক্যটি নেওয়া হয়েছিল, মার্ক 11:35। আর প্রভাতকালে অন্ধকার থাকিতেই তিনি উঠিয়া বাহিরে গিয়া নির্জন স্থানে গেলেন এবং সেখানে প্রার্থনা করিলেন। আমেন। প্রভু যীশু মানুষের সেবা করতেন, প্রচার করতেন এবং অসুস্থদের সুস্থ করতেন। তবুও তিনি প্রার্থনার জন্য নির্জন সময় বের করে প্রার্থনা করতেন। সেখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে। ব্যস্ততার মধ্যেও ঈশ্বরের জন্য সময় রাখতে হবে। সকাল সকাল উঠার সবচেয়ে বড় উদ্দেশ্য শুধু তাড়াতাড়ি ওঠা নয়, বরং দিনের শুরুটা ঈশ্বরের সঙ্গে করা। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব, প্রতিদিনের শুরুতে ঈশ্বরের দয়া নূতন। 3 নম্বর পয়েন্ট, প্রতিদিনের শুরুতে ঈশ্বরের দয়া নূতন। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া আছে বিলাপ 3:22-23। সদাপ্রভুর দয়া শেষ হয় না, তাঁর করুণা শেষ হয় নাই। প্রত্যুষে প্রত্যুষে তাহা নূতন হয়, তোমার বিশ্বস্ততা মহৎ। আমেন। বাক্যটি আরেকবার দেখব। বিলাপ 3:22-23। সদাপ্রভুর দয়া শেষ হয় নাই, তাহার করুণা শেষ হয় নাই। প্রত্যুষে প্রত্যুষে তাহা নূতন হয়, তোমার বিশ্বস্ততা মহৎ। আমেন। কি সুন্দর প্রতিশ্রুতি! প্রতিটি নূতন সকাল আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর এখনো আমাদের জীবনে কাজ করছেন। গতকালের ব্যর্থতা, দুঃখ, হতাশা বা কষ্ট নিয়ে নতুন দিন শুরু না করে আমরা ঈশ্বরের নতুন করুণার উপর ভরসা করতে পারি। তাই সকাল হলো শুধু ঘুম থেকে ওঠার সময় নয়, নতুন আশায় ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার সময়। হালেলুয়া। এখন আমরা 4 নম্বর পয়েন্ট আলোচনা করব, অলসতার বিরুদ্ধে বাইবেল সতর্ক করে। 4 নম্বর পয়েন্ট, অলসতার বিরুদ্ধে বাইবেল সতর্ক করে। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে হিতোপদেশ 6:9-11। হে অলস, তুমি আর কতকাল শুইয়া থাকিবে? তুমি কখনো নিদ্রা হইতে উঠিবে, আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু হাত গুটাইয়া শয়ন। এইরূপে তোমার দারিদ্র পথিকের নাই এবং তোমার অভাব সশস্ত্র লোকের ন্যায় আসিবে। আমেন।
হিতোপদেশ 6 অধ্যায় 9 থেকে 11 পদ। হে অলস, তুমি আর কতকাল শুইয়া থাকিবে? তুমি কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু হাত গোটাইয়া শয়ন, এইরূপে তোমার দারিদ্র পথিকের ন্যায় এবং তোমার অভাব সশস্ত্র লোকের ন্যায় আসিবে। আমেন। এই বাক্যটি আমাদের অলস জীবনযাপনের ব্যাপারে সতর্ক করে। তবে এর অর্থ এই নয় যে যে ব্যক্তি দেরিতে ঘুম থেকে ওঠে সে অবশ্যই অলস। কেউ অসুস্থ হতে পারেন, শারীরিকভাবে দুর্বল হতে পারেন, রাতে কাজ করতে হয়, রাতে কাজ করতে পারেন, বা পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হতে পারে। তো বাইবেলের শিক্ষা হলো অলসতা যেন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ না করে। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট এখন আমরা দেখব, সময়কে জ্ঞানপূর্বক ব্যবহার করতে হবে। 5 নম্বর পয়েন্ট, সময়কে জ্ঞানপূর্বক ব্যবহার করতে হবে। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব, ইফিসীয় 5 অধ্যায় 15 থেকে 16 পদ। অতএব তোমরা কি রূপে চলিতেছ সে বিষয়ে বিশেষ সাবধান হও। অজ্ঞানের ন্যায় নয়, কিন্তু জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগের সদ্ব্যবহার করো, কেননা দিনগুলি মন্দ। আমেন। বাক্যটি আরেকবার দেখব, এফেসীয় 5 অধ্যায় 15 থেকে 16 পদ। অতএব তোমরা কি রূপে চলিতেছ সে বিষয়ে বিশেষ সাবধান হও। অজ্ঞানের ন্যায় নয়, কিন্তু জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগের সদ্ব্যবহার করো, কেননা দিনগুলি মন্দ। আমেন। জীবন ঈশ্বরের দেওয়া মূল্যবান উপহার। আমাদের প্রত্যেক দিনের সময় সীমিত, তাই সকাল কখন শুরু করলাম শুধু সেটাই গুরুত্বপূর্ণ নয়, বরং দিনের সময় কিভাবে ব্যবহার করলাম সেটাই গুরুত্বপূর্ণ। কেউ ভোর 5টায় উঠে সারাদিন অলস থাকতে পারেন, আবার কেউ সকাল 8টায় উঠে নিজের দায়িত্ব, প্রার্থনা, কাজ ও পরিবারের যত্ন সুন্দরভাবে করতে পারেন। তাই শুধু ঘড়ির সময় নয়, জীবনের ব্যবহারের দিকে ঈশ্বর তাকান। হালেলুয়া। এখন আমরা 6 নম্বর পয়েন্টে আলোচনা করব, শরীরে ও
বিশ্রাম দরকার। 6 নম্বর পয়েন্ট, শরীরেরও বিশ্রাম দরকার। শাস্ত্র থেকে একটা বাক্য দেখব, বাক্যটি নেওয়া হয়েছে মার্ক 6 অধ্যায় 31 পদ। তখন তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা নিজেরা নির্জন স্থানে আসিয়া কিছুকাল বিশ্রাম করো, কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল, তাহাদের আহার করিবার ও অবসর ছিল না। আমেন। বাক্যটি আরেকবার দেখব, মার্ক 6 অধ্যায় 31 পদ। তখন তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা নিজেরা নির্জন স্থানে আসিয়া কিছুকাল বিশ্রাম করো, কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল, তাহাদের আহার করিবার ও অবসর ছিল না। আমেন। এই বাক্যটি আমাদের ভারসাম্য শেখায়। ঈশ্বর চান না যে আমরা নিজেদের শরীরকে অযথা ক্লান্ত করে ফেলি। ঘুম ও বিশ্রাম ও মানুষের প্রয়োজন, তাই সকাল সকাল উঠতেই হবে। এটাকে এমন কঠোর নিয়ম বানানো ঠিক নয় যে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামই হবে না। হালেলুয়া। এখন আমরা 7 নম্বর পয়েন্ট আলোচনা করব, ঘুম ও ঈশ্বরের একটি দান। 7 নম্বর পয়েন্ট, ঘুম ও ঈশ্বরের একটি দান। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব, বাক্যটি নেওয়া হয়েছে গীত সংহিতা 127 অধ্যায়ের 2 পদ। তোমরা অতি প্রত্যুষে উঠিয়া বিলম্বে শয়ন করিয়া কষ্টের রুটি খাও, তাহা বৃথা। তিনি আপন প্রিয়কে নিদ্রা দেন। আমেন। বাক্যটি আরেকবার দেখব, গীত সংহিতা 127 পদ। তোমরা অতি প্রত্যুষে উঠিয়া বিলম্বে শয়ন করিয়া কষ্টের রুটি খাও, তাহা বৃথা। তিনি আপন প্রিয়কে নিদ্রা দেন। আমেন। এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনে বিশ্রামেরও প্রয়োজন আছে। অতএব বাইবেলের শিক্ষা হল না যে যত তাড়াতাড়ি উঠবে তত বেশি ধার্মিক হবে, বরং শিক্ষা হল ঈশ্বরকে প্রথম স্থান দাও, অলসতা থেকে দূরে থাকো, সময়ের সদ্ব্যবহার করো এবং শরীরের প্রয়োজনীয় বিশ্রামও নাও। হালেলুয়া। তাহলে কি সকাল সকাল উঠতেই হবে? না, বাইবেল নির্দিষ্ট কোনো সময়ে ঘুম থেকে ওঠাকে সবার জন্য বাধ্যতামূলক করেননি, কিন্তু যদি সম্ভব হয় তাহলে দিনের শুরুতে কিছু সময় প্রার্থনা, বাইবেল পাঠ ও ঈশ্বরের সঙ্গে সময় কাটানো অত্যন্ত সুন্দর অভ্যাস। হালেলুয়া।
আর কেউ যদি অসুস্থতা, শারীরিক দুর্বলতা, কাজের সময়সূচি বা অন্যান্য কোনো বাস্তব কারণে সকালে তাড়াতাড়ি উঠতে না পারেন, তাহলে তাকে অপরাধবোধের ভোগার প্রয়োজন নেই। ঈশ্বর আমাদের ঘড়ির কাঁটা দিয়ে বিচার করেন না। তিনি আমাদের হৃদয় দেখেন। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় ঈশ্বর। আসুন আমরা এখন প্রভুর সাথে সহভাগিতা করি আজকের বিষয় ভিত্তি করে প্রার্থনা। হে পরম করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাদের প্রতিদিন একটি নূতন সকাল দাও। গত দিনের সমস্ত ভুল, দুঃখ ও ব্যর্থতার পরেও তোমার করুণা নূতন করে আমাদের জীবনে আসে। প্রভু, আমাদের এমন জ্ঞান দাও যেন আমরা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। অলসতা থেকে আমাদের রক্ষা করো। আমাদের জীবনে শৃঙ্খলা দাও, কিন্তু একই সঙ্গে আমাদের শরীরের প্রয়োজনীয় বিশ্রামের প্রতিও যত্নশীল হতে শেখাও। সকালে ঘুম থেকে ওঠার পর যেন আমরা প্রথমে তোমাকে স্মরণ করি, তোমার বাক্য পড়ি, প্রার্থনা করি এবং তোমার ইচ্ছা অনুযায়ী দিনটি পরিচালনা করি। যারা ভোরে উঠতে পারে না, যারা শারীরিক দুর্বলতা বা অন্য কোনো কারণে বেশি বিশ্রামের প্রয়োজন অনুভব করে, তাদের তুমি শান্তি দাও। তাদের মনে যেন অপরাধবোধ না থাকে, বরং তারা যেন নিজেদের পরিস্থিতির মধ্যেও তোমাকে খুঁজে পায়। আমাদের প্রতিটি সকাল যেন তোমার নূতন করুণার স্মরণ করিয়ে দেয়। আমাদের প্রতিটি দিন যেন তোমার মহিমার জন্য ব্যবহার হয়। প্রভু যিশুর তোমার পবিত্র নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, যদি আজকের বিষয়টি আপনাদের হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের আজকের দিনটি মঙ্গল করুন ও শান্তি করুন। ধন্যবাদ।